বিদ্যালয়ে কারেন্ট চলে গেছে, রুম অন্ধকার, আর এদিকে ঝড়ের প্রকোপ। অলরেডি আমাদের বিদ্যালয়ের পাশে নারিকেল গাছ একটা ভেঙে গেছে। কি একটা অবস্থা! আর বিদ্যুৎ চমকাইতেছে, বজ্রপাত হচ্ছে। হ্যাঁ, বিদ্যালয়ে বাচ্চারা ভয় পাচ্ছে, বাচ্চাদেরকে পাহারা দিতেছি। তো ভয়ানক অবস্থা এখন। বিদ্যালয়ে ছিলাম, আমি আগে বলেছি যে ঝড় হইলে চিন্তা করতেছিলাম যে আমার বাসার কি অবস্থা, কারণ আমি আমার বেডরুমের জানালাটা খুলে গেছিলাম, কারণ আমাদের বিড়াল আছে, আপনারা জানেন যে বিড়াল বাইরে ছিল। আমি জানালাটা খুলে গেছি যে বিড়ালটা যেন ভিতরে ঢুকতে পারে। তো কিন্তু এইদিকে দেখি, সরো, আমার বাসা, আমার মেয়ে আইসা মানে তুষক সরাইছে এখান থেকে, আসলা আইসা সব ভিজে গেছে, সব তোষক ভিজা পুটপুট। রাতে কেমনে ঘুমাবো? এই যে তোমার এই থেকে ফেলাবে, সরো 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 সরো। তো এই যে ঘর পানি, পানিতে বসে এখন এগুলো আবার কতক্ষণ ঠিক করবো? এক চাকরি করে শেষ করে আসা, আরেক চাকরি শুরু। ওইগুলো কি বালিশ কিভাবে বিচ্ছে ওইভাবে এরকম? আল্লাহ, এই এখন হচ্ছে এই ঘর মুছে তো পানিগুলা করতে হয়, মানে এক চাকরি থেকে এসে এখন আরেক চাকরি করতেছে, সেটা তো আছেই। আর এইদিকে আজকে আমার কাজের মহিলা সকালবেলা বেলকুনিতে কাপড় চোপড় ধুয়ে দিয়ে গেছিলো। সো এই যে আমার বেলকুনিতে দেখেন চাদরটা শুকিয়ে গেছিলো, ভিজে চুপচুপ। সো এই যে আমার ছেলের স্কুল ড্রেস ঝড়ের বাতাসে নিচে পড়ে গেছে। তো এটারও অবস্থা কাহিল, কালকে মনে হয় আবারও দিতে হবে। তো সব কিছু দেখেন ভিজে টুপ 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 টুপ। ভাগ্যিস আমি এই সাইডে একটু কাগজ দিয়ে রাখছিলাম, এই কারণে অল্প একটু হয়েছে। এই পাশেও একদম দেখেন বেলকনিতে কত পানি জমে গেছে, কি পরিমাণে মানে এসলা আসছে, এটা মানে বোঝার নেই। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, তো এটাই হচ্ছে একটা কর্মজীবী নারীর জীবন, যে হচ্ছে আমরা মানে কখন আমাদের লাইফে কি চলে আসে বলা মুশকিল। তো এই ঝড়, আজকের ঝড় আমাদের কি ক্ষতি হলো সেটাই আপনাদের সামনে আমি তুলে ধরলাম। তো এখন কাজ করতে হবে, আর কথা বলে চলবে না, রাতে আবার রান্না আছে। সো সবাই ভালো থেকেন, আল্লাহ হাফেজ।